আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতা ও অস্তিত্বের সংকট প্রসঙ্গ নিয়ে ডেমোক্রেটিক বাংলাদেশের এই সেমিনার রাজধানীর সিডাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিবর্গ। এ সময় তারা তাদের একান্ত অভিব্যক্তি প্রকাশ করে বলেন, দেশের সংখ্যালঘু বলতে কিছু নেই, তারা একই ফুলদানিতে রাখা গচ্ছিত ফুল। যত বেশি ফুল দেওয়া হবে তত এই ফুলদানির শোভাটা বৃদ্ধি পাবে। এখানে মাইনরিটি এই কথাটা শুনলে আমার বেশি ভালো লাগে না। যে আমি তো বাঙালি, আমার পরিচয় বাঙালি, ধর্ম তো এখানে আসার কথা নয়। ধর্ম নিয়ে যদি আমাদের বিভেদ সৃষ্টি করা হয়, এটা লাগে আমাদের। আমরা চাই মানুষের জন্য হোক, কল্যাণকর রাষ্ট্র হোক, গণতান্ত্রিক রাষ্ট্র হোক, যেখানে থাকবে না জাতিভেদ, বর্ণভেদ, হিংসা, এক মানুষ আরেক মানুষের সাথে থাকবে, তখনই আসবে দেশে শান্তি। আর তাই তারা অভিযোগ করে বলেন, দেশের সংখ্যালঘুরা সমাজের সর্বক্ষেত্রে নিগৃহীত, কেবল জাতীয় নির্বাচন আসলেই তাদেরকে মনে করা হয়। একটা জিনিস স্পষ্ট, ধর্মীয় নিপীড়ন দুই সময়ই ছিল, পার্থক্য ছিল মূলত রেসপন্স আর অ্যাকাউন্টেবিলিটিতে। আশা করি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দাদা যে এক্সপেকটেশনগুলো রেখেছেন, যে প্রবলেমগুলো দেখেছেন, সেগুলো কিছুটা উন্নতি ঘটবে। এবং আমি মনে করি যে আসলে আগের মতো দখলবাজি, আগের মতো করে জায়গা জমি দখল করা, মানুষের কষ্ট দেওয়া, এই জিনিসগুলো যদি উন্নতি করে করতে চায় তার খুব কঠিন হবে, কারণ মানুষ এখন একটু সচেতন হয়েছে। তারা জানান, সাম্প্রতিক সময় প্রকাশ্যে হিন্দু সম্প্রদায়ের নির্যাতনের ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আজও বিরাজ করছে এক ধরনের আতঙ্ক। কেন মাইনরিটির মতামত দেওয়ার ক্ষমতা নাই? এদেশে 2 কোটি মাইনরিটি আছে, মেধাবী লোক নাই, তারা কি মতামত দিতে পারে না? তারা কি তারা সুবিধার কথা বলবে না? কোনো সুযোগই দেওয়া হয় নাই। আপনারা দেখেছেন তাকে মারা হয়েছে, মেরে গাছে টাঙানো হয়েছে, টাঙানোর পরেও তাকে লাঠিজাঘাত করা হয়েছে এবং উল্লাস করছে সবাই আশেপাশে। এটা তো হিন্দু মরছে না, এটা তো দেশের একটা মানুষ মরেছে। দেশের ইজ্জতের প্রশ্ন, দেশের ভাবমূর্তির প্রশ্ন। এই সুশীল সমাজ কারা সুশীল সমাজ? বড় বড় কথা বলে, তারা তো এটা নিয়ে একটা কথা বলে নাই। সাধারণ যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তার প্রভাবটা আমাদের মাঝেও চলে আসে। আমি বুদ্ধ হিসেবে কিন্তু আমরা স্বাধীনভাবে বসবাস করতে, কেন আমাকে একটা গায়ে একটা খাপড় আছে, কেবল হচ্ছে আমার চিহ্নিত হওয়ার, মানে চিহ্নিত করা যায়। যেন আমাকে দেখে মানুষের যে দৃষ্টিভঙ্গিটা কীরকম, আমার স্বাধীনতা আমি মানে নির্বিঘ্ন আমি চলাফেরা করতে পারছি কিনা, অন্য কেউ আমাকে কটাক্ষ করছে কিনা, সেই বিষয়ে আমরা প্রতিনিয়ত এগুলো ভুগতে হয়। সাম্যের কবি কাজী নজরুল ইসলামের অমীয় বাণী, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কয়জন মহিলা বা কয়জন অন্যান্য ধর্মীয় মানুষদের অংশীদারি করা হয়েছিল, ওনাদের কয়জনকে এই পলিসি মেকিং এর সময়? একজনও না। তো আমার ওখানে প্রথম কমপ্লেইন্ট ছিল যে আসলে এখানে ওয়্যার আর দি আদার্স, তাই না? কারণ আলটিমেটলি দেখবেন যে একটা সংবিধান অফ অল ডকুমেন্টস, কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি, এখানে কি আপনার প্রত্যেকে এখানে আমরা স্টেক হোল্ডার না? আর তাই কবি কাজী নজরুলের এই মূলমন্ত্র হৃদয় ধারণ করে সংখ্যালঘুদের বাঙালি হিসাবে যথাযথ মূল্যায়ন করাটা এখন সময়ের দাবি বলে মনে করেন তারা। প্ল্যাটফর্মটা ডেমোক্রেটিক বাংলাদেশ, জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। years of my life.